ওয়েলকাম ব্যাক টু তানির রান্নাঘর। সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা আমার নতুন রান্নার ভিডিওতে। তবে আজকে কিন্তু রান্না নিয়ে আসিনি, আজকে একটা অন্য ধরনের ভিডিও, বাট রান্না রিলেটেড। দেখতে পাচ্ছ এখানে পাবদা মাছ আছে। আজকে পাবদা মাছ কেটে দেখাবে আমার বউ দিদি। আসলে আমি ভাবলাম যে আমি নিজেও মাছ কাটতে একদম পারি না, তো ভাবলাম আমার মতো যারা আছেন, যারা একদম নতুন মাছ কাটতে পারেন না, তাদের হয়তো এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তার জন্য। আর আমিও বৌদিদি থেকে শিখছি এখন একটু একটু করে মাছ কাটা, কারণ আমরা ছোটোবেলা একদম সবসময় ভেজ খেতাম। এই রিসেন্ট আমরা কয়েক বছর ধরে আমরা একটু ননভেজ খাচ্ছি, তার জন্য আমি মাছ কীভাবে কাটে রান্না পারি, বাট কাটতে পারি না। তো বৌদিদি থেকে আমিও শিখছি। আশা করছি আজকের ভিডিওটা সবার খুব হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে মাছ কাটা শেয়ার করব, কিভাবে মাছ কাটতে হয়। তো অনেকেই আছেন যারা মাছ কাটতে পারেন না, মাছ কাটতে অসুবিধা হয়, কখনো মাছ কাটেনি, তো এটা শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো তোমাদের দেখিয়ে দেই, একদম ইজিভাবে, একদম সহজভাবে তোমাদের মাছ কাটাটা আমি দেখাবো। একদম সিম্পল, কোনো ব্যাপার না, কোনো কষ্টেরও ব্যাপার না। চলো তোমাদের দেখাই। তো মাছ কাটতে আমি এখানে নিয়েছি 6টা পাবদা মাছ। তো আমি পাবদা মাছই কেটে দেখাবো তোমাদের। তো এই দেখো, আমি এখানে নুন নিয়েছি। তো আমি এখানে বলেছিলাম নুন নিয়েছি আর মাছগুলো রেখেছি। মাছে যদি স্লিপি ভাব থাকে, অনেক মাছ থাকে যে মাছগুলো অনেক স্লিপি থাকে, ওগুলো হাত দিয়ে ধরা যায় না, ধরে কাটলে হয়তো হাত কাটার সম্ভাবনা থাকে। তাহলে হাতের মধ্যে অল্প নুন লাগিয়ে মানে কাটলে আর কোনো সমস্যা থাকে না, ভয়ও থাকে না মাছটা পড়ে যাওয়ার। তো আমি হাতে নুন লাগিয়ে এই মাছটা কেটে নিচ্ছি। মাছের নিচের লেজটা প্রথমে কেটেছি, তারপরে এই মাছের মুখের মধ্যে সুতোর মধ্যে একটা কি জানি থাকে, ওটা ফেলে দিচ্ছি। আর সাইডে আরেকটা কানের নিচে আর কি আরেকটা কাটা থাকে, ও দুটো, ওগুলোও আমি কেটে দিচ্ছি। এগুলোও কাটতে হয়। আর এখন আমি এই কানটাও কেটে নেব। তোমরা যদি চাও কানটা নাও কাটতে পারো, কিন্তু আমি কানগুলো কেটেই মাছগুলো খেতে ভালোবাসি। আর এরপর গলার ঠিক নিচে কেটে এগুলোর ভিতরে যা যা থাকে নোংরা ওগুলো ফেলে দিতে হয়। আর এটা যেহেতু পাবদা মাছ, এই মাছের ভেতরে তেমন কিছু নেই, শুধুমাত্র ডিম আছে। তো এই ডিমগুলো আমি মাছের ভেতরে রেখেই আমি দিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমি আরেকটা মাছ কাটছি। তো এভাবে আমি সবগুলো মাছই কেটে নেব। পাবদা মাছে কোনো পাতি থাকে না আর কোনো কিছু থাকে না, তাই পাবদা মাছ কাটা একদমই সহজ। আমি অন্যান্য মাছ যখন আমাদের ঘরে আনা হবে তখন আমি ওইগুলো আমি তোমাদের দেখিয়ে দেব। আজকে আমাদের ঘরে আসলে পাবদা মাছই আনা হয়েছিল, তাই আমি পাবদা মাছই কাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। তো এই দেখো আমার মাছগুলি কেটে নিয়েছি। তো দেখুন এখানে মাছটা কাটা হয়ে গেছে, বৌদিদি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছে। আশা করছি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে সবার আগে এই রকম রেসিপি আর এই রকম হেল্পফুল ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওটা ফ্রেন্ড ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। আবার চলে আসবেন নতুন একটা ভিডিওর সাথে। তো ভালো থাকবেন সবাই, টাটা।